চাঁদের পাহাড়ে স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে এসেছি আজকে। খরস্রোতা নদী এখান থেকে মনে হচ্ছে। এটা তো মানে বলবো বর্ষা ছাড়া আপনাদেরকে, বর্ষার সময় এই নদীর অন্য ভয়ঙ্কর রূপ দেখা যায়। একটু দেখুন সামনে মন্দিরটা আপনাদের দেখায়। ওই দেখুন উঁচুতে একটা মন্দির দেখতে পাচ্ছেন, ওই উপরে মন্দিরটা। এই মন্দিরের হাফ, মানে পুরোটা না, হাফ, এই মন্দির হাফ ডুবে যায় বর্ষাকালে। মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি বর্ষাকালে যদি আমি এখানে দাঁড়ানোর চেষ্টা করি আমাকে নদী নিয়ে চলে যাবে। পাহাড়ের কোলে এই ড্যামটা অভূতপূর্ব লাগছে, অভূতপূর্ব লাগে দেখতে। আর এই যে আমাদের সূর্যি মামা টুকি দিচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এখানকার ওয়েদারটা খুবই অসাধারণ, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। জয় বাবা ভোলে শঙ্কর। দেখুন এখানে বাঁশের মধ্যে কাপড় দিয়ে নারকেল বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে। এখানে যেমন গাছ রয়েছে, গাছের মতো নারকেল বেঁধে ঝোলানো রয়েছে। এই পাথরের রাস্তা দিয়ে উঠে যাচ্ছি, 370 মিটার বলেছে। আমাদের অটোওয়ালা দাদা বলছে ওই তো সামনে, এই তো দেখা যাচ্ছে, ওই দেখা, আমি তো কিছুই দেখতে পেলাম না। দ্রাপর যুগ থেকে নাকি রয়েছে এটা। তো বলে না বিশ্বাসের মেলায় বস্তু, তো সেই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। অখণ্ড জ্যোত জ্বলছে এখানে, এই জ্যোত অফ হয় না, কন্টিনিউ জ্বলতে থাকে। বৈষ্ণব দেবীতে যেমন রয়েছে অখণ্ড জ্যোত, মাতা জ্বালা দেবী কন্টিনিউ জ্বলতে থাকে। ও লাভলি। এই গেল গেল যা 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 গেল। রোববারের মতো আজ রোববারেও চলে এসছে তোমাদের জন্য একটি দারুণ ভিডিও। আর আজকে নিয়ে এসেছি ঘাটশিলা ট্যুর ভিডিও। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বুরুডি লেক। আর এই লেকের সামনে দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মিঠা রোদ, দারুণ লাগছে। দাঁড়িয়ে মন ভরে যাচ্ছে, দারুণ আনন্দ লাগছে। মনে হচ্ছে এই ঘাটশিলা সফরটা শেষই না করি, কন্টিনিউ করি। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা এখান থেকে শুরু নয়, তাহলে শুরু থেকেই শুরু করি। চলো যাওয়া যাক একদম শুরুতে। সেকেন্ড হোম টাউন কাঁচরাপাড়া থেকে সোজা আমরা পৌঁছালাম শিয়ালদা এসে। এই শিয়ালদা থেকে এবার যাব হাওড়াতে, মেট্রো ধরে যাব হাওড়া। হাওড়ায় পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। মনে আছে তো কোথায় যাচ্ছি? থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছে, যাচ্ছি আজকে ঘাটশিলা। চলো বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা যে ট্রেন ধরবো 12813 স্টিল এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এই যে এই ট্রেন ধরেই আজকে আমরা যাব ঘাটশিলা। 4-5টা স্টপেজ আছে, বেশি স্টপেজ নেই। ঘাটশিলায় নেমে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঘাটশিলাতে। আর দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ ঘাটশিলা নামার পর দেখলাম টেম্পারেচার 17 ডিগ্রি, অলরেডি মুখ দিয়ে ধোঁয়া বেরোতে শুরু হয়ে গেছে। তো তার জন্য ঠান্ডা লাগছে, পরে ফেলতে হয়েছে। এই একটা মোটা সোয়েট শার্ট টাইপের পরেছি, আর মাথায় কিন্তু কানপট্টি পরে নিয়েছি। তো চলো এবার যাই আস্তে আস্তে হোটেলে। আমাদের হোটেল বুক করা আছে, হোটেলে যাই। হোটেলে গিয়ে কেমন কী থাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রিবেলা হোটেলে ফিরে আর কথা বলার মতো পজিশন ছিল না, শরীরটা খুব টায়ার্ড লাগছিল। তাই সকালবেলা উঠেই সকাল বিকেল নামক দোকানে টিফিন করতে চলে এলাম। আর এখানে টিফিন করতে এসে টিফিনে কি পেয়েছি দেখো, ডাল পুরি আর সবজি। আহা, সকালবেলা এটা খেয়ে মনটা একদম খুশ হয়ে গেল, দারুণ লাগলো খেতে। আসার সাথে সাথেই আমি আর দেরি করিনি, খেতে শুরু করে দিয়েছি। তোমাদেরকেও বলবো, তোমরা যদি ঘাটশিলা আসো এখানে একবার খাওয়া দাওয়া করেছি। গরম গরম ডাল পুরি খাওয়ার পর তারপরে এসে গেলো হাতে গরম চা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ঘাটশিলা থেকে রাত্রিবেলা এসে পৌঁছেছি ঘাটশিলাতে। তারপরে এই সকালবেলা শুরু করলাম আমাদের ট্যুর প্ল্যান। টিফিন করে নিয়েছি, করে এবার শুরু করেছি ট্যুর। প্রথম আমরা শুরু করছি চিত্রকূট পাহাড় থেকে। তোমাদের দেখাবো চিত্রকূট পাহাড়টা কেমন। চলো আমাদের আজকে ট্যুর শুরু করা যাক। চলো বন্ধুরা, আমরা এসে গেছি চিত্রকূট পাহাড় যাওয়ার রাস্তাতে। এইটা হলো চিত্রকূট পাহাড় যাওয়ার রাস্তা। শুরুতেই সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম।
চিত্রকূট পাহাড়ে। তো চলো আমার সাথে তোমরা চিত্রকূট পাহাড় সিঁড়ি ভেঙে ভেঙে উঠি, অনেকগুলি সিঁড়ি রয়েছে, চলো আস্তে আস্তে উঠি। চলুন বন্ধুরা আমার সঙ্গে একটু আগিয়ে যাই আমরা। এই খাড়া পাহাড়ের রাস্তা দেখছেন, এখান দিয়ে উঠে যাই আমরা উপরে, চলুন যাওয়া যাক। তো যেটা বলছিলাম, এরকম খাড়াই রাস্তা পেয়ে আমি এর আগে একটা ট্যুর করেছি, মানে অ্যাকচুয়ালি বলতে পারেন পাহাড়ে উঠেছি। এটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এটা মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার, মানে ওটা ছিল 9.8 কিলোমিটার পাহাড় ঘুরে ঘুরে উঠেছি, কিন্তু অ্যাকচুয়াল পাহাড়ে হাইট 10 কিলোমিটার নয়, পাহাড়ে হাইট হচ্ছে 4,478 ফুট, বা বলতে পারেন 1365 মিটার। কিন্তু যেহেতু পাহাড় ঘুরে ঘুরে রাস্তাটা উঠেছিল, তাই সেখানে আমাকে 10 কিলোমিটার রাস্তা ট্রেক করে উঠতে হয়েছিল। আর এখানে দেখুন কী সুন্দর পরিবেশ, সবুজ গাছগাছালি, অনেকটা ওই রকমই, ওখানেও তাই ছিল, সবুজ গাছগাছালি। ভিডিওটা আপনারা চেক আউট করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনার ভিডিওটা চেক আউট করতে পারেন। চলুন আস্তে আস্তে আগাই উপরের দিকে, আসুন আমার সাথে। তো আসুন বন্ধু আমার সাথে সাথে, দেখুন চারিদিকে পাহাড়, পাথর, বড় বড় পাথর রাখা রয়েছে, আমাদের শিব ঠাকুরের ছবি করা আছে, মানুষের ছবি করা আছে, মহাকাল লেখা রয়েছে, মানে যাতে এখানে লোকে থুতু ফুতু না ফেলে সেই সব কারণে এগুলো করেছে, কারণ আমাদের তো এখানে অনেকেই আছে এরকম করে, তাই। এই পাহাড়ের উপরে উঠে এই দেখুন উপর থেকে পরিবেশটা আপনাদের দেখাচ্ছে কি সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ, অভূতপূর্ব। সামনেই বাবা ভোলা মহেশ্বরের মন্দির, আর মন্দিরটা দেখুন টিনের শেড দিয়ে খুব সুন্দর। এটি একটি প্রাচীন মন্দির পাহাড়ের উপরে। আর দেখুন চারপাশে কি সুন্দর গাছগাছালি হয়ে রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, ফণি মনসা গাছ রয়েছে দুপাশে। খুবই সুন্দর একটা জায়গা পাহাড়ের উপরে। এছাড়া এই যে একটা ছোট্ট নন্দী বাবা রয়েছে, যার গলায় ঘন্টা দেওয়া রয়েছে। তো চলুন আগে আমরা নন্দী বাবাকে দর্শন করি। এই তো আমাদের নন্দী বাবা, জয় বাবা নন্দী, জয় বাবা নন্দী। এবার আস্তে আস্তে আমরা ভোলা মহেশ্বর দর্শন করতে যাব। চলুন আমরা এবার ভোলা মহেশ্বর দর্শন করি। হ্যাঁ, জয় ভোলা মহেশ্বর, জয় ভোলা মহেশ্বর, জয় বাবা ভোলা মহেশ্বর, জয় বাবা ভোলা মহেশ্বর। দেখুন বন্ধুরা ভেতরে ভোলা বাবার মন্দিরের ভেতরটা, বাম বাম ভোলে। এই দেখুন শিব মন্দির, আর আমরা যাচ্ছি এবার শিব মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে চিত্রকূট পাহাড়ে, পুরো পাহাড়ের গায়ে চিত্র করা রয়েছে, তাই হয়তো এই পাহাড়ের নাম চিত্রকূট পাহাড়। চলুন আমার সাথে যাওয়া যাক চিত্রকূট পাহাড়ে, আসুন। দেখুন এখানে অনেকে দাঁড়িয়ে ছবি টবি তুলছে, বেশ ভালোই লাগছে দেখতে। পাহাড়টা এত সুন্দর, সব আঁকা ঝোঁকা রয়েছে, পাহাড়টা সাদা পাথরের, খুবই অপূর্ব লাগছে পাহাড়টা, সুন্দর লাগছে। এই প্রকৃতির কোলে এক বিরল জায়গা, এরকম পাহাড়ের উপর চিত্র আগে কোথাও দেখিনি, এখানে প্রথমবার দেখছি। পাহাড়ের গায়েও চিত্র করা, মানে ছবি আঁকা রয়েছে, হয়তো এই কারণেই চিত্রকূট পাহাড়ের নামটা হয়েছে। দেখুন এখানে পরিবেশটা এতটা মনোরম, পাহাড়ে উঠছি একটু গরম লাগছে না, ঘাম হচ্ছে না। পরেশনাথ পাহাড়ে উঠতে গিয়ে আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিলাম, বেশি না 1-1.5 মাস আগেই গেছিলাম, কিন্তু এইখানকার ওয়েদারটা খুবই অসাধারণ, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। জয় বাবা ভোলা শঙ্কর। ওয়াও, দেখুন আপনারা কি দুর্দান্ত লাগছে ভিউটা, পাহাড়ের ওপর থেকে অসাধারণ লাগছে, দেখে না মন জুড়িয়ে যাচ্ছে। আর সামনে ওই দেখুন রেল ব্রিজটা রয়েছে। দেখুন বন্ধুরা আপনাদের রেল ব্রিজটা একটু জুম করে দেখাচ্ছি, সত্যি দেখুন রেল ব্রিজটা কি দুর্দান্ত লাগছে, এখান থেকে অপরূপ প্রকৃতি, যেন ঢেলে সাজিয়েছে প্রকৃতি ঘাটশিলা। প্রচুর টুরিস্ট এসছে এখানে, তারা এখানে ঘুরছে ফিরছে, এনজয় করছে, আর এই পাহাড়ের উপরে আলাদাই অনুভূতি। এখান থেকে দেখুন ঘাটশিলা শহরটাকে অনেকটা দেখা যাচ্ছে, আর খুবই অপূর্ব লাগছে এখান থেকে। দেখুন বন্ধুরা ট্রেনটা যাচ্ছে, অসাধারণ লাগছে, ডবল ইঞ্জিনের মালগাড়ি, কি দুর্দান্ত লাগছে। আমরা খালি চোখে এতটা সুন্দর লাগছে, আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি মাত্র। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আর খেয়াল রাখবেন প্রতি রোববার ঠিক সন্ধ্যে 6টায় আমি কিন্তু এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বন্ধুরা এই পাহাড়, এই মন্দির দেখা হয়ে গেল, এবার যাবো আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। তো চিত্রকূট পাহাড় দেখা হয়ে গেল বন্ধুরা আমাদের, এবার আমরা চললাম সুবর্ণরেখা নদী দেখতে। তো চলুন যাই সুবর্ণরেখা নদী দেখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি সেই অভিজ্ঞতা। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি সুবর্ণরেখা নদীর পাশে। এই দেখুন, এই যে রয়েছে সুবর্ণরেখা নদী। তো আমরা নিচে যাব, দেখাবো আপনাদের কেমন কি। চলুন আমার সাথে যাওয়া যাক সুবর্ণরেখা নদীতে। বিশাল বড়, বিশাল চওড়া নদী, এটা ঝাড়খণ্ডের প্রধানতম নদীর মধ্যে একটি। তো চলুন আস্তে আস্তে আমরা যাই। সে এখন বর্তমানে লোকজন কম আছে, কিন্তু আস্তে আস্তে এখানে শুনলাম সামনের মাস থেকে সিজন শুরু হবে। তো সামনের মাস থেকে এখানে ভিড় বাড়বে, আগামী 3-4 মাস টানা এখানে সিজন। তো 3-4 মাস এখানে প্রচুর লোকজন সমাগম হয় বলে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, এত লোকজন আসে। তো চলুন আমরা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে যাই। ওই দেখুন সামনে সুবর্ণরেখা নদীর উপর ব্রিজটা রয়েছে, একটু দেখাই আপনাদের। এই যে সুবর্ণরেখা নদীর ব্রিজটা দেখুন। পুরো নদীটার মধ্যে দেখুন পাহাড় পাহাড় মতো হয়ে রয়েছে, পাহাড়ি এলাকা তো, তা পুরো নদীর জুড়ে পাহাড় হয়ে রয়েছে। এবং যখন এটা বর্ষাকালে পুরো জলে ভরে, তখন এই পাহাড়গুলো কিন্তু ঢাকা পড়ে যায়। এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দাঁড়ানো যায় না, পুরোটা জলে টইটম্বর থাকে। এখান দিয়ে নামাটা ঠিক হবে, এখানটা অনেকটাই নিচু, এই জায়গাটা একটু উঁচু আছে। তো এখান দিয়ে নামে, এই দেখুন এখানে নামার স্পেসটা সিঁড়ি মতো হাইটে। তো চলুন এখান থেকে আস্তে আস্তে, এই দেখুন পুরো পাহাড়। আর দেখুন নদীর জল দেখেছেন কিরকম স্বচ্ছ। দেখুন এই হচ্ছে সুবর্ণরেখা নদীর জল, যেন স্বচ্ছ জল বয়ে আসছে, অভূতপূর্ব। জলের তলার কি কি রয়েছে দেখা, যেখানে দেখুন এই জলের তলায় কি রয়েছে স্পষ্ট দৃশ্যমান। চলুন আর একটু আগাই। খুবই শান্ত নদী, খুব সুন্দর জায়গাটা। নদীর মাঝখানটা দেখুন ছোট্ট মতো ধারা বয়ে যাচ্ছে। এখানে যেহেতু একটা টিলা টাইপের ছোট রয়েছে জলের তলায়, তো ওখানে বাড়ি খেয়ে জলটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই আমরা এই উপর থেকে নেমে এসেছি, এখান থেকে দেখুন প্রচুর টুরিস্ট আসে এখানে। এটা অ্যাকচুয়ালি ঘাটশিলাকে বলা হয় বাঙালির একটা আলাদা ঘর, কারণ এই ঘাটশিলাতে প্রচুর বাঙালি পর্যটকরা আসেন এবং দেশ বিদেশ থেকেও আসে। তো বিশেষ করে বাঙালি এখানে প্রচুর আছে, কারণ বাঙালির একদম কাছে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা লাগে, 212 কিলোমিটার ডিস্টেন্স কলকাতা থেকে মাত্র। তো প্রচুর বাঙালি আসেন এখানে। আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীর উপরে। এটাও সুবর্ণরেখা নদীর একটা অংশ, যেখানে পাথর হয়ে রয়েছে বুঝতে পারছেন। এটা জলে ডুবে যায়, কখন ডুবে যায় সেটা বলছি। তার আগে দেখুন নদীটা কি বিশাল, এবং পুরো নদীর বুকে পাথর পাথর উঁচু উঁচু ছোট ছোট টিলা মতো গজিয়ে রয়েছে। এইগুলো প্রত্যেকটা জিনিস ডুবে যায় বর্ষাকালে। দেখুন সামনে মন্দিরটা আপনাদের দেখায়, ওই দেখুন উঁচুতে একটা মন্দির দেখতে পাচ্ছেন, ওই উপরে মন্দিরটা। এই মন্দিরের হাফ, মানে পুরোটা না হাফ, এই মন্দির হাফ ডুবে যায় বর্ষাকালে। মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি বর্ষাকালে যদি আমি এখানে দাঁড়ানোর চেষ্টা করি, আমাকে নদী নিয়ে চলে যাবে। বর্ষাকালে আপনাকে ওই উপরেই থাকতে হবে, নিচে আসতে পারবে না, পুরো জলে টইটম্বুর। এবং ওই সময় দেখা যায় সুবর্ণরেখা নদী কি ভয়ানক রূপ। তো সুবর্ণরেখা নদীর এই সুন্দর মিষ্টি স্নিগ্ধ রূপ দেখতে গেলে আপনাকে এই সময়ে আসতে হবে। আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে দেখতে থাকুন। আমি এরকমই ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসি। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা লাইক তো প্রাপ্য, ভিডিওটা ভালো লাগছে তো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। নদী আপনাদের দেখিয়ে দিলাম, এবং আস্তে আস্তে উপর দিকে যাই আমাদের নেক্সট টুরিস্ট স্পটের দিকে। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এই সুবর্ণরেখা নদী দেখা হয়ে যাওয়ার পর চলে এলাম ঘাটশিলা রাজবাড়িতে। এই যে ঘাটশিলা রাজবাড়ি, তবে রাজবাড়ির রাজত্ব আর কিছুই অবশিষ্ট নেই, বরঞ্চ এই বাড়িটা কিনে নিয়ে গিয়ে একজন ব্যবসাদার। তো তাই এই বাড়িতে আর ঢুকলাম না, কারণ যেহেতু রাজবংশ কিছু বাকি নেই, এই বাড়িতে ঢোকার কোনো সদিচ্ছা তাই আমার নেই। তাই চললাম ঘাটশিলার আরেকটি স্পট, যেটি খুবই নাম করা স্পট, সেটি হচ্ছে ঘাটশিলার রঙ্কিনী মায়ের মন্দিরে। চলুন যাওয়া যাক। বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটশিলাতে রঙ্কিনী মায়ের মন্দিরে। হ্যাঁ, এটি আমাদের ঘাটশিলার 4র্থ স্পট। চলুন মাকে দর্শন করি আমরা, আমার সাথে আসুন আপনারা। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি রঙ্কিনী মাতার মন্দিরের ভেতরে। ভেতরে পরিবেশটা দেখুন। এই সামনে যে বলি দেওয়া হয় সেই
হরিকাট বলে সেটা রয়েছে, দেখুন এখানে এখানে রয়েছে, আগে রয়েছে। এখন এখানে বলি হয় কি না জানি না, মনে হয় না বলি হয়, তো এটা রয়েছে আগে থেকে, তো সেটা দেখালাম। যারা মন্দিরে পুজো দিতে আসবেন এখানে দেখুন ধূপধুন এখানে জ্বালিয়ে রাখতে হয়, অনেক ভক্তরা আসে মন্দিরে পুজো দিতে। আর ধূপকাঠি মিষ্টি গন্ধ। এখানে একটা পবিত্র গাছ রয়েছে, যে গাছে সবাই নিজে নিজে মানত করে আসে। এখানে নিয়ম নারকল বেঁধে মানত করা হয়। দেখুন এখানে বাঁশের মধ্যে কাপড় দিয়ে নারকল বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে। এখানে যেমন গাছ রয়েছে, গাছের মতো নারকল বেঁধে ঝোলানো রয়েছে, পবিত্র বট গাছ রয়েছে একটি। তো চলুন এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের দিকে যাই। তার আগে একবার জিজ্ঞাসা এখানে ডালার দোকানে কীরকম কী চার্জেস আছে। দেখুন মায়ের মন্দির পুজোর জন্য মালা বিক্রি হচ্ছে এরকম। এই যে এখানে ডালার দোকান রয়েছে, আপনারা এখান থেকে এসে ডালা কেনাকাটি করে মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। ডালা কতগুলো আছে দাদা? 51, 101, 51 টাকা তো শুরু আছে। তো এই দোকানে আপনারা এসে পুজো দিতে পারেন এখান থেকে ডালা কিনে। ডালা 51 টাকা থেকে শুরু আছে। এখানে অনলাইনে অবশ্য সুবিধাও আছে, আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন। 51, 101 বিভিন্ন রকম রয়েছে, যারা যেরকম পুজো দিতে সক্ষম তারা সেইভাবে পুজো দেবেন। এছাড়া এখানে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, শুধু রাধাকৃষ্ণের মন্দিরটা আপনাদের দেখাই। এই দেখুন লেখা রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, স্থাপিত 12/8/2022। দেখুন বন্ধুরা, এই যে রাধাকৃষ্ণের মন্দিরে আমরা ঢুকছি। এই যে রাধাকৃষ্ণকে আপনারা দর্শন করুন। খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটি, ছোট্ট হলেও খুবই সুন্দর। আর এখানে রয়েছে এই যে আমার প্রিয় জিনিস ঘন্টা। আমি যে কোনো মন্দিরে যাই, সুযোগ পেলে ঘন্টাটা কিন্তু অবশ্যই বাজাই, ভালো লাগে, মানসিক শান্তি লাগে বেশ। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। চলুন বন্ধুরা আমরা আবার মায়ের মন্দিরে যাই, ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা শান্ত। আর এই এখন মন্দিরে একটা অদ্ভুত জিনিস, প্রচুর ঘন্টা লাগানো রয়েছে এখানে। আর বললাম যে আমার প্রিয় জিনিস ঘন্টা, আমি এলেই মন্দিরে ঘন্টা বাজাই। তো এখন মন্দিরের ভিতরে বিভিন্ন ঋষি মনীষী যেমন রামকৃষ্ণদেব, মা শারদা, ভোলানাথ, সব বজরংবলী সবার ছবি দেওয়া রয়েছে। এটাই মন্দিরের মেন প্রবেশদ্বার। মায়ের গর্ভগৃহে ঢুকতে গেলে এখান থেকে ঢুকতে হবে। অভূতপূর্ব। জয় মা লঙ্কিনী মাতা। জয় মা লঙ্কিনী। মাকে প্রাণ ভরে দর্শন করে এগিয়ে চললাম আমাদের আজকের নেক্সট স্পটের দিকে, সূর্য মন্দির। চলুন যাওয়া যাক। তো এই যে নদী দেখতে পাচ্ছ, সুবর্ণরেখা নদী, আর আমি রয়েছি সুবর্ণরেখা নদীর পাশেই দাঁড়িয়ে। আর আমার পাশে এই যে সূর্য মন্দির। এই সূর্য মন্দিরে এখন যাব আমরা। ঘাটশিলায় এসে সূর্য মন্দির না দেখলে নয়, নদীর পাশে এই মনোরম পরিবেশে মন্দির অবশ্যই যাব। আর তোমাদেরকেও নিয়ে যাব, দেখাবো সূর্য মন্দিরটা কতটা দুর্দান্ত। চলো যাওয়া যাক। চলুন বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আজকে সূর্য মন্দিরে, ঘাটশিলার সূর্য মন্দির। আসুন আমার সাথে। জয় সূর্যনারায়ণ। সুবর্ণরেখা নদীর পাশে এই সূর্য মন্দিরে এসে দারুণ ভালো লাগলো। আর সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, দারুণ আরামদায়ক পরিবেশ। তো সবাইকে রিকোয়েস্ট, ঘাটশিলা এলে অবশ্যই সূর্য মন্দিরে আসবেন, খুবই ভালো লাগবে এখানে এসে।
এই যে বন্ধুরা আমরা চলে এলাম ঘাটশিলাতে আমাদের নেক্সট ডেস্টিনেশন রামকৃষ্ণ মঠ। এটা ঘাটশিলার সবথেকে জনপ্রিয় জায়গা। আর জনপ্রিয় কথাটা এই জন্য বললাম, এখানে আপনি থাকা খাওয়ার সুব্যবস্থা পাবেন, তাও মাত্র 500 টাকাতে, এবং এসি রুম নিয়ে 700 টাকাতেও সে ব্যবস্থা আছে। কখন কখন এখানে খোলে বন্ধ হয় এটা দেখুন, এই টোটাল টাইমিংটা দেওয়া রয়েছে। এখানে শীতকাল এবং গরমকালের টাইমিংটা সম্পূর্ণ আলাদা, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর এই যে ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এইখানেই মাত্র 500 টাকায় খাওয়া থাকার ব্যবস্থা রয়েছে পার ডে, আর 700 টাকায় এসি রুমে খাওয়া থাকার ব্যবস্থা রয়েছে পার ডে। ঠিক এখান থেকে আগিয়ে গেলে ওই দেখুন ডান দিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে বড় মতো, দেখবেন ওখানে অনেকেই বসে রয়েছে। এটাই হলো এখানকার ফ্রিতে দাতব্য চিকিৎসালয়, একদম বিনামূল্যে চিকিৎসা করায়, কোনো চার্জ নেওয়া হয় না। মঠের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছগাছালি ফুলের গাছে ভর্তি। চলুন আপনাদের এই মঠের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই, মানে ফুলের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই কেমন কী রয়েছে এখানে। চলুন যাওয়া যাক বন্ধুরা। মঠে এসে, ঘাটশিলাতে রামকৃষ্ণ মঠে এসে যেটা তোমাকে না দেখালে নয়, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে ভিতরে সন্ধ্যাবেলা নাম গান হয় এবং যত হয় অনুষ্ঠান সব এখানেই হয়। এবং এর পাশেই রয়েছে এখানে সন্ন্যাসীদের কোয়ার্টার। এখানকার কার্যালয় খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং 4টের পর যতক্ষণ না সন্ধ্যা আরতি হচ্ছে সেই পর্যন্ত। এই রামকৃষ্ণ মঠে অতিথিশালা বুক করার যে প্রসেসটি, সেটি হলো 2 মাস আগে একটি ইমেল অ্যাড্রেসে মেল করে জানাতে হয় যে আপনারা বুক করতে চান। ইমেল অ্যাড্রেসটি আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো চলুন আগানো যাক নেক্সট গন্তব্যের দিকে। ঘাটশিলাতে নেক্সট ট্যুরিস্ট স্পট চাঁদের পাহাড়ের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছি আজকে। এই দেখুন বাড়িটার নাম গৌরীকুঞ্জ। এই গৌরীকুঞ্জ কখন খোলে জানেন তো? সকাল 9টায় খোলে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আর যদি আপনি কোনো কারণে এই টাইমটা মিস করে ফেলেন, তাহলে কিন্তু আবার আপনাকে একবার সুযোগ দিচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো এই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে। আর এলে কী কী দেখতে পাবেন চলুন ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাই, আসো। তো চলুন বন্ধুরা ভেতরে যাই। সবার আগে আমরা স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আপনাদের দেখাই। এই দেখুন আমাদের শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার অক্ষয় মূর্তি এখানে রয়েছে। জন্ম 12 সেপ্টেম্বর 1894 আর মৃত্যু 1 নভেম্বর 1950। তো বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ভিটেতে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের এখান থেকে বলা হলো ফটোগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু ভিডিওগ্রাফি একেবারে অ্যালাউ নেই। যেটুকু ভিডিও করতে পারলাম আপনাদের দেখাচ্ছি, তবে এরপরে আপনারা যা দেখবেন টোটালটাই ফটো। এই যে আপনার ফটোর মাধ্যমে দেখুন এখানে কি কি রয়েছে, আর এনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী কীভাবে তুলে ধরেছেন।
এই সুবর্ণরেখা নদীর উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য রাতমোহনার দিকে, যেটি রয়েছে এই সুবর্ণরেখা নদীর উপরে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ঘাটশিলার এক অনন্য স্পেশাল ট্যুরিস্ট স্পট, এটার নাম রাতমোহনা। এখানে দেখুন অনেকেই প্যান্ডেলের কাপড় টাপড় কেচে মেলেছে, প্রচুর জায়গা রয়েছে মেলার জন্য, তো মেলেছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো যাই আগে পার্টিকুলার ওই জায়গাটা যাবো। এটা অ্যাকচুয়ালি ইংরেজ আমলে তৈরি করে একটা ব্রিজ, যে ব্রিজটা কোনো কারণে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার ফলে এই ব্রিজটা আর ইউজ হয় না, ওখানে এরপর ওপর যাতায়াতের রাস্তা টোটালটাই বন্ধ। তারপরে এই ব্রিজটা তৈরি করা হয়, তো এই ব্রিজটা এখন ইউজ হয়। এইখানে না ঝর্ণা রয়েছে, রাতমোহনা ঝর্ণা। আর রাতমোহনা দেখিয়ে যাবে, তারপরে এই ঝর্ণা নিয়ে গিয়ে আপনারা দেখাবো। এই দেখুন বন্ধুরা, জল এখানে কি সুন্দর যাচ্ছে। এখানে জাল রাখে দিয়েছে যাতে এখানে মাছগুলো জালে আটকে যায়, মাছ যারা মাছ ধরে তারা এখানে এরকম ব্যবস্থা করেছে। জল দেখেছেন, সেই স্পিডে জল যাচ্ছে, একদম দারুণ লাগছে। শুনুন আপনাদের দেখাই আগে গিয়ে আরও। বাচ্চা বড় সবাই এখানে স্নান করছে, সুন্দর স্নান করার জায়গা। আর নদীর জলটা কলতান করে দারুণ লাগছে কিন্তু যাচ্ছে যখন। নদীর জলের আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, দেখাই আপনাদের। এই দেখুন এখানে স্নান চলছে। কচি কাচারা স্নান করছে, দারুণ লাগে। আর এই দেখুন স্লিপ করে কিরকম গড়িয়ে চলে যাচ্ছে। চলুন আপনাদের দেখাই, যতটা সামনে নিয়ে যেতে পারি। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখুন সুবর্ণরেখা নদীর জল কি হারে বয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে জায়গাটা। নদীর জল কলকল শব্দে বয়ে যাচ্ছে, খরস্রোতা নদী এখান থেকে মনে হচ্ছে। এটা তো মানে বলবো বর্ষা ছাড়া আপনাদেরকে, বর্ষার সময় এই নদীর অন্য ভয়ঙ্কর রূপ দেখা যায়। সেই রূপটা আপনি যদি বর্ষাকালে কেউ আসেন দেখতে পাবেন। আর দেখুন এখানে নদী কি সুন্দর নিজেকে নিয়ে যাচ্ছে, অপূর্ব লাগে, অপূর্ব। নদীর এই খরস্রোতার রূপ দেখে মন ভরে যাচ্ছে, মন পাগল করার রূপ। সুবর্ণরেখা নদীর অপূর্ব রূপ দেখুন আপনারা। বন্ধুরা আপনাদের দেখালাম ঘাটশিলার রাতমোহনা। এবার রাতমোহনা ঠিক পাশেই আরেকটা স্পট রয়েছে, এইখানে যেতে হবে। চলুন আপনাদের নিয়ে যাই। এখানে রয়েছে তিনটি ফলস, তিনটি ঝর্ণা রয়েছে। চলুন আপনাদের দেখাই নিয়ে গিয়ে। এরকম মেঠো পথ ধরে ভালোই লাগে যেতে। চলুন তাই নিয়ে যাই। ওই সামনে আপনারা খেয়াল করে দেখুন, ঝর্ণাগুলি দেখা যাচ্ছে। এই স্পটটা কিন্তু মারাত্মক স্পট, এখানে অনেক শুটিং হয়। সামনে থেকে দেখাই ঝর্ণা। চলুন বন্ধুরা যাওয়া যাক। Oh, lovely.
তো বন্ধুরা আমরা চলে এসেছি রাতমোহনার পাশে ঝর্ণাতে। ঝর্ণাটা তোমাদের দেখালাম, কেমন লাগলো ঝর্ণাটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওতে। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অল করে দিও। এরকম ভালো ভালো ভিডিও প্রতি রবিবার সন্ধ্যে 6টায় আমি কিন্তু নিয়ে আসি তোমাদের জন্য। তো এনজয় করো ঝর্ণার কিছু সিনেম্যাটিক শট। ফলস একটা এরকম ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, পাহাড় ঘুরে জল নেমে আসছে, ঠিক সিমিলার টাইপের ভিডিও তোমাদের আবার দেখাচ্ছি আজকে। বাজারে ভাতিন্ডা ফলসের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম আর সঙ্গে এরকম কিছু কিছু বড় ফলস ছিল, তো ওই ভিডিওটা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ধানবাদ ট্যুর তোমরা অবশ্যই চেক আউট করো, ভালো লাগবে তোমাদের। রাতমোহনা দেখে আমরা এবার রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্য, সেটা হলো সিদ্ধেশ্বর হিলটপ। তো চলো বন্ধুরা আমরা পৌঁছাই সিদ্ধেশ্বর হিলটপ। একটু পাহাড়ের ওপরে রয়েছে, একটু ট্রেকিংয়ের বা হাইকিং যেটাই বলে সেটার অভিজ্ঞতা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বন্ধুরা আমরা এসে গেলাম প্রাচীন মহাদেবের মন্দির, এখানে একটা রয়েছে পাহাড়ে, এই জায়গাটাকে বলা হয় সিদ্ধেশ্বরী হিলটপ। তো যাচ্ছি আমরা, চলো যাই সিদ্ধেশ্বরী হিলটপে, তোমাদের দেখাবো রাস্তাটা কেমন রয়েছে। আগে নাকি এটার অনেক নিচ থেকেই, যেখান থেকে আমরা উঠে এলাম সেই নিচেই নাকি অটো থেকে নামিয়ে দিত, ওখান থেকেই আস্তে আস্তে হেঁটে উঠতো। তখন রাস্তা হয়ে গেছে এতটা, তো রাস্তা হয়ে যাওয়ার ফলে এখন অনেকটাই সুবিধা হয়েছে। ধরো এখানে লেখা রয়েছে শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির যাওয়ার পথ। এখান থেকে 370 মিটার আছে। আর তো চলো, খুব বেশি ডিস্টেন্স না, কিন্তু যেহেতু খাড়াই রাস্তা একটু উঠতে তো কষ্ট হবে, একটু হাঁপানি হবে, কারণ যেহেতু সোজা খাড়াই। তোমাদের দেখাচ্ছি, দেখবা খেয়াল করে, এই দেখো এই যে সোজা খাড়াই আর পাথরের রাস্তা, একদম পাথরের রাস্তা। তো তো বস পাহাড়ে এলাম, পাথর ফিল করবো না তা কি হয়? চলো তোমাদের নিয়ে যাচ্ছে, এই দেখো পাথরের রাস্তা, এই পাথরের রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। 370 মিটার বলেছে আমাদের অটোওয়ালা দাদা, বলছে ওই তো সামনে, এই তো দেখা যাচ্ছে, ওই দেখা। আমি তো কিছুই দেখতে পেলাম না, আমি তো এইটুকু উঠেই মাঝে হাঁপিয়ে গেছি। চলো বেশি কথা না বলে উঠি উপরে। দেখে মনে পড়ছে পরেশনাথে গেছিলাম পাহাড়ে ট্রেকিং করে, ট্রেকিং বলো হাইকিং বলো যাই বলো, তো সেরকমই কিছুটা ফিলিংস আসছে। দেখো বন্ধু, এখানে লেখা রয়েছে আরও 235 মিটার, মানে 135 মিটার আমরা অলরেডি উঠে পড়েছি। চলো যাওয়া যাক। ঘাটশিলাতে প্রত্যেকটা স্পটে গিয়ে দেখুন ভালো টুরিস্ট আসছে। চলো যাই। নিয়ে না, এইটুকু নিতে কি ব্যাগে করে।
দেখো বন্ধুরা, এই পাহাড়ে কিন্তু অভ্র দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ চকচক করছে। লৌহ, আকরিক, অভ্র, তামা এগুলো সব পাওয়া যায় বিহারে। মানে ভারতের খনিজ সম্পদ এরিয়া বিহার, ঝাড়খণ্ড। তো তারই একটা ছোটো নিদর্শন। এই দেখো বন্ধুরা, এখানে পড়ে রয়েছে, এই দেখো এটা অভ্র। প্রজাপতি রয়েছে, তোমাদের একটু প্রজাপতি দেখাই, কি অপূর্ব লাগছে প্রজাপতিটা। দেখো বন্ধুরা, সত্যি অভূতপূর্ব লাগছে। প্রজাপতি নিজের ডানা মেলে কি সুন্দর হেঁটে যাচ্ছে। ভালো লাগলে লাইক কিন্তু একটা অবশ্যই দিও বন্ধুরা। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, সাপোর্ট করে পাশে থেকো। তো প্রজাপতিকে ডিস্টার্ব না করে আস্তে আস্তে আরও উপর দিকে উঠে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখান থেকে প্রকৃতি কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এগিয়ে চললাম সিদ্ধেশ্বরী হিলটপের দিকে, পাথর এরিয়া ক্রস করে, লাল মাটির এরিয়া। হ্যাঁ, এটা পাহাড়ের উপরেই, অপূর্ব সুন্দর জায়গাটা, প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে অপূর্ব সুন্দর জায়গা। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। স্টে টিউন থাকো তোমরা বন্ধুরা। হাঁপাতে হাঁপাতে পাহাড় বেয়ে তোমাদের জন্য ভিডিও করতে উঠে পড়েছি। চলো বন্ধুরা, যাওয়া যাক। চলো বন্ধুরা, আমরা মনে হচ্ছে অনেকটা রাস্তায় ক্রস করে ফেলেছি। তো চলো আগাই, এই পাহাড়ের টিলাগুলো দিয়ে উপরে উঠি। মনে হচ্ছে আমরা এসে গেছি, বেশি দূর আর নেই। এই যে সিদ্ধেশ্বরী হিলটপ। চলো যাওয়া যাক বন্ধুরা। এই যে আমরা এসে গেছি সিদ্ধেশ্বরী হিলটপ, প্রাচীন সিদ্ধেশ্বর বাবার মন্দির। ওই দিক দিয়ে উঠে যায়, তো আমরা এদিক দিয়ে উঠবো সুবিধার জন্য। ছোটো ছোটো আঁকা পাকা রাস্তা হয়ে এই মন্দিরে। চলো, জয় বাবা সিদ্ধেশ্বর। এই যে নন্দী বাবা, শিবমঞ্চ রয়েছে। এবার তোমার দেখাবো ভোলা মহেশ্বরকে। দেখো বাবা ভোলা মহেশ্বর, বাবা সিদ্ধেশ্বর। দর্শন করে বাবা সিদ্ধেশ্বরকে। জয় বাবা সিদ্ধেশ্বর। জয় বাবা। পাহাড়ের উপরে অভূতপূর্ব বাবার মন্দির। জয় বাবা ভোলানাথ। হ্যাঁ, জয় বাবা ভোলানাথ। তো বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি এমন একটি জায়গা। এই দেখুন, এই জায়গাটা দেখে মনে হবে ভগ্নদশা, কিন্তু এখানেই ছিল আসলে এই বাবার মন্দিরটা। দেখাচ্ছি যে মন্দিরটার কথা বলছি। এই যে বাবাকে দর্শন করলাম, এই যে মন্দিরটা, এবং এর মাঝখানে যে শিবলিঙ্গটি রয়েছে বাবার, এই শিবলিঙ্গটি আগে এইখানে ছিল, ঠিক মাঝখান করে এখান থেকে তুলে নিয়ে ওখানে রাখা হয়েছিল। এই মন্দিরটা ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছিলো, এবং জানতে পারলাম এটা দ্রাপর যুগে, মানে সেই মহাভারত কালের নাকি তৈরি। এবং পঞ্চপাণ্ডবরা এসে এখানেই বাবা ভোলা মহেশ্বরকে পুজো দিয়েছিলেন। আর এখানে একটা মায়ের মূর্তিও ছিল, তো মায়ের মূর্তিটা প্রায় ভগ্নদশা। এই যে এখানে মায়ের মূর্তিটা রাখা রয়েছে। অ্যাকচুয়ালি মূর্তি বলতে কিছু অবশিষ্ট নেই, একটা ছোট পাথরের টুকরো মতো রয়েছে। আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা মায়ের মূর্তি, যেটা এখানকার লোক কথা কথিত, এটা মায়ের মূর্তি। তো ওই মন্দিরটার থেকে পাথরগুলি তুলে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, আর বাবাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে। দ্রাপর যুগ থেকে নাকি রয়েছে এটা। তো বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, তো সেই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। চলুন বন্ধুরা, এগিয়ে যাই আমরা। ঘাটশিলার আরও একটি রঙ্কিনী মায়ের মন্দিরে আজকে এসেছিলাম। একটা প্রথমে দেখিয়েছি, এবং এটি আরও একটি মন্দির। এটিও ভীষণ জাগ্রত। এখানে দেখুন নারকল দিয়ে চারিদিকে মানত করে রেখেছে সবাই, এবং এই মন্দিরটা দেখতে বেশ সুন্দর।
বিভিন্ন রকম রঙের। সাউথের দিকে যে ধরনের রঙিন রঙিন মন্দিরগুলি হয়, এটি ঠিক মনে হয় তারই অনুকরণে তৈরি। আর এখানে এই সামনে দেখুন মন্দিরটি, মায়ের দুর্গা মায়ের মানে দেওয়ালে চিত্রিত করা রয়েছে ছবিটি। ছবি ঠিক বলবো না, প্রতিকৃতি বলা যায়। সুন্দর বেশ মন্দিরটা। তো বন্ধুরা চলুন আপনাদের মন্দিরটা আরও সামনে থেকে দেখাই। এই একটা মন্দির রয়েছে, এটি ভোলা মহেশ্বরের মন্দির, মাঝখানে রঙ্কিনী মায়ের মন্দির। এই যে মা রঙ্কিনীকে দর্শন করুন আপনারা। এই যে মা রঙ্কিনী, জয় মা রঙ্কিনী। ইনি এই ঘাটশিলার খুবই জাগ্রত। দেখুন এখানে অনেকেই মানত করে এসে অনেকেই পুজো দেয়। এই দেখুন, আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, প্রত্যেক মন্দিরে বেশ অনেকগুলো করে ঘন্টা রয়েছে। জানি না হয়তো এখানকার কোনো নিয়ম নীতি রয়েছে। তো রঙ্কিনী মায়ের আগের মন্দিরটাও দেখলাম অনেকগুলি ঘন্টা রয়েছে, এখানেও দেখছি অনেকগুলি ঘন্টা রয়েছে। এই যে এটি হলো তার পাশের মন্দির, সিদ্ধিদাতা গণেশের মন্দির। এখানে দেখুন সিদ্ধিদাতা গণেশ বিরাজমান, পুরো কাঁচ দিয়ে রয়েছে বলে একটু রিফ্লেকশন হচ্ছে। আর ঠিক একদম এই পাশটায় রয়েছে আমাদের ভোলা মহেশ্বরের মন্দির। এই যে ভোলা মহেশ্বরের মন্দির, এই মন্দিরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন ভোলা মহেশ্বরের মূর্তিটা দেখুন, শিবলিঙ্গ কিন্তু তার মধ্যেও চিত্রিত করা রয়েছে, মানে প্রতিকৃতি করা রয়েছে মহাদেবের। বেশ ভালোই লাগছে। মন্দিরের বাঁদিকে এই যে দোকানটা, এখান থেকেই মন্দিরে পূজার জন্য সমস্ত ডালা পেয়ে যাবেন। এছাড়া ঠিক এইরকম আরও একটি দোকান রয়েছে, সেই দোকানটি আপনারা দেখাই। দেখুন আপনারা ভালো করে, ওই যে দূরে একটা অরেঞ্জ কালারের দোকান রয়েছে, গেরুয়া কালার অ্যাকচুয়ালি যেটাকে বলবে, ওই দোকানটা ওখানেও রয়েছে। মানে এই মন্দিরের একটা ওই মাথায় একটা এই মাথায়, দু মাথায় দুটি দোকান রয়েছে। এখান থেকে আরেকটু আগিয়ে একটি হরি মন্দির দেখলাম, মানে স্বয়ং বিষ্ণুর মন্দির। তো সেই মন্দিরে আমরা এসে গেলাম। চলুন মন্দিরটা আপনাদের দেখাই। দেখুন এই মন্দিরের মধ্যে কিছু বাংলাতে লেখা রয়েছে। এই লেখা, ঝাড়খণ্ডের মাটিতে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং এখান থেকেই গিয়েছিলেন বৃন্দাবন। ঠিক আছে, কি সুন্দর বাংলায় লেখা রয়েছে। অদ্ভুত জিনিস দেখলাম, এখানে প্রচুর বাংলা ভাষী রয়েছে। মানে আমরা কথা বলছি, আমাদের এখানে হিন্দি বলার সেভাবে কোনো প্রয়োজনই হয়নি। ঘাটশিলাতে এসে বাংলাতেই কথা বলছি, সবাই বাংলাতেই বুঝতে পারছে। এখানে হিন্দির চলও রয়েছে, বাংলার চলও বহুল পরিমাণে রয়েছে। আর দেখুন এই মন্দিরে হিন্দিতেও লেখা রয়েছে এবং মন্দিরের একটু উপর দিক করে টোটালটাই বাংলায় লেখা রয়েছে। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এই দেখুন এখানে লেখা রয়েছে, হরিনাম ভজ নাম জপনাম করসার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম ও মহিমা অপার। দেখেছো তো তোমরা, বাংলা হিন্দি দুটো ভাষাতেই এখানে লেখা রয়েছে। আর মন্দিরটা বেশ রঙিন রঙিন। আর আমি মন্দিরে এসে ঘন্টার সঙ্গে যুদ্ধ করছি, এইটা আমার অভ্যাস। প্রত্যেক মন্দিরে গিয়ে আমি অবশ্য ঘন্টা কিন্তু বাজাবই। চলো বন্ধুরা মন্দিরটা আরেকটু তোমাদের দেখাই কাছ থেকে। এই দেখো এই মন্দিরের মূল যেখানে মূর্তি থাকে সেই ঘরটা না এখন বন্ধ রয়েছে, তাই তোমাদের সেভাবে দেখাতে পারলাম না। আর মন্দিরে মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ঠিক বুঝতে পারলাম না। নন বেঙ্গলিদেরই প্রচুর লোকজন রয়েছে এবং গান বাজনা হচ্ছে ইনাদের মতো। তো গান বাজনাটা আমি আর দিলাম না, কারণ গান বাজনাটা দিলে কপিরাইট চলে আসতে পারে। তো সেই চিন্তা করে সরি বন্ধুরা, সাপোর্ট করো। আর এই দেখো মন্দির চত্বর এরিয়াটা বেশ সুন্দর। পুরো মন্দির জুড়ে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা রয়েছে। বিশেষ করে এই যে রামলালা লেখা রয়েছে, রাম অবতার। বেশ সুন্দর জায়গাটা এবং খুব ঠান্ডা। মন্দিরের ভেতরটা না মানে সুন্দর একটা হাওয়া লাগছে গায়ে, বেশ ঠান্ডা। এই যে আমাদের নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু টোটালটাই দেওয়া রয়েছে, খুব সুন্দর, খুবই সুন্দর। আর বলে না দৃষ্টিনন্দন, ঠিক সেরকম। এই যে কৃষ্ণের লীলাটা দেওয়া রয়েছে এখানে, মানে আমাদের নন্দলালা কত যে দুষ্টু ছিল সেইটাই এখানে চিত্রিত রয়েছে। রাধে রাধে। তো আস্তে আস্তে এই মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তো চলুন বন্ধুরা আমরা আগাই। দেখুন বন্ধুরা, পাহাড়ে একটা কত উঁচু টিলা, এই টিলার ওপরেও একজন দাঁড়িয়ে আছে। এই দেখুন দাঁড়িয়ে ওখান থেকে সেলফি নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো, জুম করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের নিয়ে এসেছি আজকে গালুডি ড্যাম। আগে ড্যামটা দেখাই। এই দেখুন এইটাই সেই গালুডি ড্যাম, সুবর্ণরেখা নদীর ওপরে। এই সুবর্ণরেখা নদী, এদিকে এখন যেহেতু বর্ষাকাল নয় তাই নদী একদম প্রায় শুকনো, কিন্তু নদীর ওই সাইডে একটু জল আছে। চলুন দেখাচ্ছি আপনাদের।
এই গালুরি ড্যামটা ঘুরিয়ে। এই দেখুন বন্ধুরা, এই যে সুবর্ণরেখা নদী আর তার উপরে এই যে ড্যাম গালুরি ব্যারাজ। জল এখন ছাড়া হচ্ছে না, জল ছাড়া বন্ধ রয়েছে, হালকা হালকা জল যাচ্ছে, ওটা ওই পাশে সেটা দেখাবো তোমাদের। এদিকে পুরো শান্ত। বন্ধুরা আপনাদের দেখায় গালুরি ব্যারাজটা কতটা বড়। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই ড্যামটা, বিশাল বড়, বিশাল চওড়া। এই জায়গাটায় নদী বিশাল চওড়া, আর এই চওড়া নদীর উপরেই ড্যামটা তৈরি করা হয়েছে। আর যে দিকটা দিয়ে জলটা ছাড়া হচ্ছে বর্তমানে, সেদিকটা আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। একেবারে লাস্টে লক গেটটা খোলা রয়েছে, তার ফলে দেখুন ঠিক এই জিনিসটা হচ্ছে, ওই লক গেট দিয়ে জলটা ছাড়া হচ্ছে, ফলে এত সুন্দর জলের ফ্লোটা আসছে। চলুন যাই লক গেটের কাছে। তো বন্ধুরা আপনাদের বলছিলাম ড্যামের লক গেট খোলা আছে, এই দেখুন একটু একটু করে তুলে রাখা আছে লক গেটটা, তার জন্য এখান দিয়ে জলটা যাচ্ছে, জলটা এপাশে পাস হচ্ছে। কি দুর্দান্ত লাগছে জায়গাটা। একটা জিনিস আপনাদের দেখায় বন্ধুরা, দেখুন পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়ছে, আর সেই দৃশ্যটা সুবর্ণরেখা নদীর উপরে সূর্যর সোনালি আভাটা পড়ছে, সূর্যের ছবিটা পড়ছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। আর ড্যামটা কোথায় রয়েছে জানেন? এই পাহাড়ের কোলে, নদীর বুকে পাহাড়ের কোলে, আর এই সূর্যি মামা, অসম্ভব সুন্দর লাগছে নেচার, অভূতপূর্ব। এখানে আসুন একবার, এখানে এসে প্রকৃতিকে উপভোগ করে যান। এইরকম প্রকৃতি, এরকম নেচার পাবেন না। আমার আশা সার্থক হয়ে গেল ঘাটশিলাতে, ঘাটশিলায় আসা সার্থক। একটা সুন্দর জিনিস দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। সূর্য যখন আস্তে আস্তে অস্ত যাচ্ছিল সেটা আপনাদের দেখিয়েছি, আর এবার দেখুন সূর্য অস্ত হয়ে গেল, শুধু একটা লাল আভা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে। এই দেখুন পাহাড়ের পিছনে সূর্য কিন্তু অস্ত গেছে, অপরূপ দৃশ্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। বন্ধুরা এখান থেকে ড্যামের উপর থেকে পাহাড় দেখুন সামনে, কি অপূর্ব লাগবে। প্রকৃতির এত সুন্দর রূপ, পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সব একসাথে, এবং ড্যামটাও পাবেন, লেক আছে। এই এত কিছু এক জায়গায় পেতে গেলে আপনাকে এই ঘাটশিলাতে আসতেই হবে। চলুন বন্ধুরা আগাই আমাদের নেক্সট স্পটের দিকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটশিলার ভ্রমণের প্রথম দিনের শেষ স্পট, মাতা বৈষ্ণোদেবী মন্দির। চলো তোমাদেরকে দেখাই বৈষ্ণোদেবী মন্দিরটা কেমন করেছে। যেখানে দেখো সবাই এখানে জুতো খুলে রেখেছে, তো এখানে জুতো খুলে তারপরে এই দেখো বন্ধুরা মন্দির, কি সুন্দর মন্দিরটি করেছে। জয় মা বৈষ্ণোদেবী। এখান থেকে একটু জুম করে তোমাদের ঠাকুরটা দেখায়, তারপর তো ভেতরে নিয়ে যাবো। একবার সবাই মিলে বলো জয় মা বৈষ্ণোদেবী। চলো এবার ভেতরে যাই আমরা। লেখা রয়েছে মণিদ্বীপ মণ্ডপম। এখানে কোনো অনুষ্ঠান হলে এই মণ্ডপেই হয়। অনেক সময় মন্দিরে কোনো অনুষ্ঠান হলো, তো সেই অনুষ্ঠানগুলো এখানেই হয়। আর এখানে দেখো বন্ধুরা লাইন দিয়ে বসার জায়গা রয়েছে, তো বয়স্ক মানুষরা এলে কোনো চিন্তা করতে হবে না, বসতে পারবে। এপাশেও রয়েছে বসার জায়গা। তো চলো মন্দিরে যাওয়া যাক। এই দেখো মন্দিরের দুপাশে দারোয়ান রয়েছে, সঙ্গে সিংহও রয়েছে, আর ঠিক এপাশেও তাই, দারোয়ান রয়েছে, সিংহও রয়েছে। চলো তো এই মাঝখান থেকে ভিতরে যাওয়া যাক। জয় মা বৈষ্ণোদেবী। অপূর্ব সুন্দর মন্দিরটা, অপূর্ব সুন্দর। দেখো কি সুন্দর। দেখ এখানে মা, এখানে সব জিনিসপত্র রয়েছে, যারা এখান থেকে কিনতে চাও এখান থেকে কিনতে পারবে। এখানে দেখো ভোলা মহেশ্বর রয়েছে, নন্দী বাবার পিঠে চড়ে। জয় ভোলা মহেশ্বর।
নন্দী বাবা আর জনে। দেখো বন্ধুরা, এই নীলকণ্ঠ মহাদেবের মূর্তি খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। আর বাবার এই যে 12খানা জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের ভারতে, প্রত্যেকটা এখানে বিবরণ দেওয়া রয়েছে। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, মল্লিকা জ্যোতির্লিঙ্গ, মহাকাল জ্যোতির্লিঙ্গ, এই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে দেওয়া রয়েছে এখানে ছবি সহ। এখানে দেখুন তেনানি ভগবান, উমা মহেশ্বর, আর এখানে উমা মহেশ্বর মানে হচ্ছে মহাদেব আর মাতা উমা। এখানে গণেশজি, সেনানি ভগবান এখানে রয়েছেন। আমার মনে হয় সেনানি ভগবান মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ হবে হয়তো, ঠিক ক্লিয়ার না আমার কাছে। যদি তোমরা জানো তো সেটা আমাকে কমেন্টে জানিও। এই নীলকণ্ঠ মহাদেবকে দেখলাম, আর বাবার সারথি এখানে রয়েছে, এই যে জয় নন্দী বাবা। দেখো এখানে শেষাবতার লক্ষণ, অজনেয় বজরংবলী, আর রঘুবীর ভগবান রাম, আর এখানে রয়েছে জনকসুতা সীতা। খুব সুন্দর করেছে মন্দিরটা। এটা দেখো অখণ্ড জ্যোত জ্বলছে এখানে। এই জ্যোত অফ হয় না, কন্টিনিউ জ্বলতে থাকে। বৈষ্ণোদেবীতে যেমন রয়েছে অখণ্ড জ্যোত, মাতা জ্বালা দেবী কন্টিনিউ জ্বলতে থাকে। শ্রীযন্ত্র, শ্রীযন্ত্র আমরা শুনেছি, এইটাই সে শ্রীযন্ত্র। শ্রীযন্ত্রের পূজা হচ্ছে, দেখো লেখা রয়েছে শ্রী যন্ত্রম। দেখুন রাধাকৃষ্ণ রয়েছে এখানে। রাধাকে বলা হচ্ছে বিশ্বভানুল লালী, আর কৃষ্ণকে বলা হচ্ছে মদন মোহন। অপূর্ব করেছে সত্যি, খুবই সুন্দর। আর এইবারে আপনার দর্শন করুন বৈষ্ণবী মাতাকে একদম সামনে থেকে। জয় মাতা বৈষ্ণো দেবী। মায়ের অপরূপ রূপ, মায়ের মুকুটটা দেখুন আপনারা, কীরকম লাইট পাওয়াতে জল জল করছে, ঠিক আছে? ডায়মন্ড খচিত মুকুট। দেখুন আপনারা সামনে রয়েছে মাতা ত্রিনয়না, এই যেটা হচ্ছে মাতা ত্রিনয়না দেবী। আর ঠিক তার উপর দিকে এখানে বিরাজ করছেন মাতা বৈষ্ণো দেবী। জয় মা বৈষ্ণো দেবী। আজকের মতো আমাদের 11টি স্পট ঘোরা হয়ে গেল ঘাটশিলাতে। এটিই ছিল আমাদের ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্ব। বাদবাকি 3-4টে যে স্পট রয়েছে সেগুলি দেখাবো আগামী পর্বে, মানে পার্ট 2তে। তো চলুন আজকের মতো ভিডিও শেষ করলাম। যাই এবার আমরা রাতের খাওয়া দাওয়া করতে। এই মন্দির থেকে বেরিয়ে সোজা যাব হোটেলে, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে একটা ঘুম দেব। চলুন বন্ধুরা, আমরা এবার চলি খাওয়া দাওয়া করতে। এই আমরা চলে এলাম হোটেলে। গরম গরম ভাত, ডাল, সবজি, স্যালাড, সস, চাটনি, পাঁপড় ভাজা দিয়ে দারুণ খাবার দিয়েছিল। আর সঙ্গে আমরা ডিমের ঝোল নিয়েছিলাম। এই দেখুন সুন্দর ডিমের ঝোলটা, কালারটা বেশ দুর্দান্ত। তো আমরা গরম গরম খাবার পেয়ে লোভ সামলাতে না পেরে খেতে বসে পড়লাম। এই পুরো প্লেটে বাঁধাকপি তরকারি, আলু ভাজা, স্যালাড, ডাল, চাটনি, পাঁপড় সব দিয়ে 130 টাকা করে নিয়েছে। মানে ডিমের সমেত 2টো করে ডিম দিয়ে 130 টাকা করে নিয়েছে। খুবই ভালো দিয়েছে প্লেটটা।